তো আজকে দেখো ক্লাস 7-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডাডি যে বইটা রয়েছে তুলসী প্রকাশন এর 132 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো চ্যাপ্টার নাম্বার 16 প্রেফিক্স অ্যান্ড সাফিক্স। তো আজকে যে থেকে আলোচনা হবে অ্যাড এ সাফিক্স টু ইচ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড টু ফর্ম এ নিউ ওয়ার্ড। তো এইগুলোর কিন্তু একটা সাফিক্স যুক্ত করে একটা নতুন ওয়ার্ড তৈরি করতে বলা হচ্ছে। তো জয়টা কি হয়ে যাবে দেখো, জয়ফুল। লাইকটা হয়ে যাবে কিন্তু লাইকেবল। হিস্ট্রি রয়েছে যেটা হবে কিন্তু হিস্ট্রিক্যাল। টাউনটা রয়েছে টাউনিস। জবটা হয়ে যাবে জবলেস। থিকটা হয়ে যাবে থিকনেস। ইনজেক্ট যেটা রয়েছে সেটা হবে ইনজেকশন। ক্রিয়েট রয়েছে যেটা হয়ে যাবে কিন্তু ক্রিয়েশন। এরপরে দেখো গোল্ড রয়েছে, গোল্ডটা হয়ে যাবে গোল্ডেন। কিংটা হয়ে যাবে কিংডম। স্কলার রয়েছে যেটা হবে স্কলারশিপ। নেশনটা হয়ে যাবে ন্যাশনাল। আর্গিউ রয়েছে যেটা হবে আর্গুমেন্ট। এডুকেশনটা হয়ে যাবে এডুকেশনাল। সোসাইলটা হয়ে যাবে সোশ্যালাইজ। এরপরে কেয়ারগুলো দেখো, রাইট 3 ওয়ার্ডস উইথ ইচ সাফিক্স গিভেন বিলো। তো এগুলোর কিন্তু সাফিক্সগুলো দেওয়া রয়েছে, এগুলো দিয়ে কিন্তু 3টা শব্দ তৈরি করতে বলা হচ্ছে। এল দেওয়া রয়েছে যেটা হবে নর্মাল, ফর্মাল, গ্লোবাল। আইএসটি রয়েছে যেটা হবে আর্টিস্ট, সায়েন্টিস্ট আর পায়ানিস্ট। একইভাবে অ্যাবেল রয়েছে, অ্যাবেলটা হয়ে যাবে ক্যাপেবল, ডিসেবল আর রিলায়েবল। এরপরে 4 নম্বর দেখো ফুল রয়েছে যেটা হবে হোপফুল, বিউটিফুল, কালারফুল। লেস রয়েছে যেটা হবে এন্ডলেস, পেনলেস আর হেল্পলেস। এরপরে দেখো নেস রয়েছে যেটা হয়ে যাবে হ্যাপিনেস, কাইন্ডনেস, উইকনেস। তারপরে শিপ রয়েছে যেটা হবে ফ্রেন্ডশিপ, লিডারশিপ, সিটিজেনশিপ। এরপরে ডম রয়েছে যেটা হয়ে যাবে কিন্তু কিংডম, ফ্রিডম, বোরডম। এরপরে দেখো হুড রয়েছে যেটা হবে চাইল্ডহুড, অ্যাডাল্টহুড আর নেভারহুড। এরপরে মেন্ট রয়েছে যেটা হবে ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট আর এমপ্লয়মেন্ট। এরপরে এলেরগুলো দেখো, fill in the blanks using appropriate suffixes with the words in the bracket। তো এগুলোর কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট সাফিক্স অ্যাড করতে বলা হচ্ছে এবং এই যে ব্ল্যাঙ্কটা রয়েছে এটা কিন্তু ফিল করতে বলা হচ্ছে। তো হি স্টাডি অ্যাট দ্য ম্যাজিশিয়ান ইন। তো অ্যামেজটা হয়ে যাবে কিন্তু এখানে অ্যামেজমেন্ট। এম রয়েছে যেটা হয়ে যাবে অ্যামলেস, ডু নট লিভ ইন অ্যামলেস লাইফ। এরপরে দেখো রেস্ট রয়েছে যেটা হয়ে যাবে কিন্তু রেস্টলেস। দ্য চিলড্রেন অলওয়েজ গেট রেস্টলেস অন লং ট্রিপস। এরপরে ফাইট রয়েছে যেটা হয়ে যাবে কিন্তু ফাইটার। নেতাজি ওয়াজ এ ফ্রিডম ফাইটার। 5 নম্বর দেখো ওনার রয়েছে এটা হবে অনারেবল মিসেস শুক্লা ইজ অ্যান অনারেবল মেম্বার অফ দ্য ক্লাব। এরপরে 6 নম্বরে দেখো এখানে অনেস্ট রয়েছে যেটা হয়ে যাবে ডিসঅনেস্ট, ইউ শুড নেভার বি ডিসঅনেস্ট। ভ্যালু রয়েছে যেটা হবে ভ্যালুয়েবল। কমন সল্ট ওয়াজ ভেরি ভ্যালুয়েবল থিং ইন ওল্ড ডেজ। 8 নম্বরে দেখো এখানে কালার রয়েছে যেটা হবে কালারলেস। ওয়াটার ইজ এ কালারলেস লিকুইড। এরপরে দেখো কালচার রয়েছে, দ্য স্টুডেন্টস অর্গানাইজড এ কালচারাল প্রোগ্রাম অন দ্য অকেশন অফ সরস্বতী পূজা। 10 নম্বরে দেখো এখানে কিং রয়েছে যেটা হবে কিংডম। দ্য কিং লস্ট হিজ কিংডম, অর্থাৎ রাজা হারিয়েছিল তার রাজ্যটাকে।